জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র কারণে আমরা বাকশাল বিরুদ্ধে এই আশায় আমরা ব্যক্ত করি। একই সাথে আমাদের প্রান্তীয় দুলাল ভাইয়ের গতকাল ইন্তেকাল করেছেন এবং আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে আমাদের আসনদের আম্মা এবং যারা মুরব্বী আছেন আপনার এলাকার আমাদের নেতাকর্মীদের সবার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। আসুন আমরা সবার জন্য সবাই দোয়া চাই এবং আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সামনের দিনগুলিতে সুন্দরভাবে থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। ওইখানে দেখো আমার কোনো ফট রাখে না। আপনারা দেখেন 12 সালে তাকে যখন বিতাড়িত করা হয়েছে সে কিন্তু ভাড়া বাসায় ফিরোজা বেগম ফিরোজা সদরে ভাড়া বাসায় রয়েছে। এই সমান ব্যক্তি যে সততার নিদর্শন তার স্বামী দেখেছে, সেরকম সততার নিদর্শন বেগম খালেদা জিয়া দেখেছে। তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে আমাদের আয়ু থেকে বাড়িয়ে আমাদের আয়ু কমে তাকে যেন আয়ু দেয়। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য দরকার। সবাইকে আমাদের নেত্রীর জীবন নিয়ে, জীবন আদর্শ নিয়ে পূর্ববর্তী বক্তারা আলোচনা করেছেন। উনি আমার দলের নেত্রী এই জন্য নয়, আজকে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, সকল রাজনৈতিক দলের মানুষ একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ, সেটি হচ্ছে আমাদের দেশ নেত্রীর বেঁচে থাকতে হবে। বাংলাদেশের অন্তত 1 কোটি মানুষ এই আবেদন করেছেন মহান রব্বুল আলামিনের কাছে, সৃষ্টিকর্তার কাছে, যে ধর্মেরই হোক, যে তাদের আয়ু নিয়ে হলেও আমাদের এই নেত্রীকে কিছুদিনের জন্য আল্লাহ আমাদের মাঝে রেখে যান। একজন মানুষের জীবনে এর চেয়ে কোনো বড় পাওনা থাকতে পারে? আমি এই কথা বলতে গেলে আমার বাকরুদ্ধ হয়ে যায়। একজন মানুষের জীবনে আল্লাহ যে কত কিছু দিতে পারেন যদি তিনি সৎ থাকেন, ভালোবাসেন দেশকে, মানুষকে। উপর যতটুকু নির্যাতন হয়েছে, আমার নেত্রীর উপর যতটুকু নির্যাতন মানুষ করেছে, আল্লাহ তার চেয়ে বহুগুণ করুণা আমার নেত্রীর উপর দিয়েছে। আমার আশা থাকবে মহান রব্বুল আলামিন আমাদের আবেদন কবুল করবেন, আমাদের নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। সকলে ওনার জন্য দোয়া করবেন। একটু পরে অনুষ্ঠান যেসব মুসলিয়ান দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমার সদয় অনুরোধ, আগামী দিন আসল মাস আমাদের গাছটাউস এই উলুমুদ্দিন কাওমি মাদ্রাসা প্রাঙ্গণে, মাঠ প্রাঙ্গণে মোহাম্মদ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। আমার তৌফিক সার্বভৌমত্ব ওনার পরামর্শে অনেকটা উপকারে আসবে। এই জন্য এই ভালো মানুষরা আলোচনা করতেছে, দোয়া করা হবে সেখানে যাবো। এটা কিন্তু তারা কোনো দল করে না, তারা আমাদের করতেছে ভালোবাসার টান। অন্ধকার দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা অত্র বাবা মৃত্যু আপনজন যারা অন্ধকার কবর দেশে ঘুমাইছে তাদের সকলকে মাফ করে প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ওলামা দলের কাউকের আহ্বায়ক হাফেজ না হয়ে থাকে, তা নাকি যেন ইমানের সাথে। কি কথা ঠিক কিনা বলুন? সুতরাং কত ভালো ভালো মানুষকে ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে, আয়না করে বছরের বছরের পর বছর বেগম খালেদা জিয়া বর্তমানে খুবই অসুস্থ। আমরা সবাই জায়গায় দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। আমাদের এই নেত্রী তিনবার প্রধানমন্ত্রী, আল্লাহ তাআলার সৎকার বদৌলতে দেশটিতে বেগম খালেদা রাদ্দুল বালা দানের দ্বারা বালা মুসিবত থেকে রেহাই পাওয়া যায়।
দেখা যায় আগে যত সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতো, ক্ষমতা আসবেন আমাদের এই দেশের অসংখ্য ওলামায়ে কেরাম বিএনপির সাথে একত্রিত হয়